নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে ব্লগটা শুরু করি। এই দেখো, সকালবেলা উঠে দেখি কি আমি পুরো টাক হয়ে গেছি। কেন বলো তো? এত বর্ষার ওয়েদারে এত চুল উঠছে যে কি বলবো। তাই দেখাচ্ছি তোমাদের, পুরো সামনের দিকটা পুরো একবারে ফাঁকা হয়ে গেছে। এই দিকে হচ্ছে আজকে রোববার, এর জন্য করব একটু বিরিয়ানি আর করব চিকেন মহারানি। বিরিয়ানির রেসিপিতে তো আমার চ্যানেলে আছেই, আর চিকেন মহারানির রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর রান্না করে বলতে পারো কেমন হয়েছে, কেননা প্রচণ্ড টেস্টি হয় এই রেসিপিটা। তাই জন্য সব চিকেনগুলোকে আগে আলাদা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপর ম্যারিনেট করে নেবো। এই দেখো, এটা হচ্ছে চিকেন মহারানির মাংস, সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে এটাকে 1 ঘন্টা কি 2 ঘন্টা রেখে দেবো। যতক্ষণ রাখতে পারো ততক্ষণই ভালো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এর জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এই যে এটা হচ্ছে বিরিয়ানির মাংস। আজকে বিরিয়ানির মাংসটাকে কষাবো, কিন্তু একটুখানি ম্যারিনেট করে নেবো আগে। এখানে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর টক দই আর একটুখানি এই যে আমি এখানে বিরিয়ানির মশলাটা, গোটা গরম মশলা কিনে এনে তারপর বিরিয়ানির মশলা তৈরি করি নিজে। কেননা ওই গুঁড়ো মশলাগুলো না ভাল লাগে না খেতে, আর গন্ধটাও ভালো হয় না। এর জন্য আমি কিনে এনেই করি। যাই হোক, কিনে এনে বাড়িতে গুঁড়ো করি। এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটাকেও 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। তত সময় বাকি কাজগুলো করে নেবো। এই যে বিরিয়ানিতে আলু দেবো, সেজন্য আলুটা ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে। এদিকে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আর এইদিকে ডিমটাও ভালো করে ভেজে নেবো। বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এখানে বিরিয়ানিটা আগে বসিয়ে দেবো, বিরিয়ানির মাংসটা কষিয়ে নেবো, তারপরে গিয়ে চিকেন মহারানিটা করবো। দেখো, ডিমটা নাবিয়ে নিয়েছি। ডিমটা নাবিয়ে নিয়ে এবার পেঁয়াজটা শুধু তেলের মধ্যে শুধু কাঁচা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি কোনো গরম মশলা তেলে দিই না, যেহেতু গরম মশলা বেশি চালে দিলে গন্ধটা বেশ ভালো হয় চালটার। এর জন্য চালেই বেশিরভাগ আমি গরম মশলাটা দিই। আমি এই কষানোর সময় গরম মশলাটা দিই না। এই যে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এর জন্য মাংসগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা আর বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল এবার, যে কি বলবো, মুখে লেগে থাকার মতো। আমি ডায়েট করছি, কিন্তু বিরিয়ানি লোককে সামলাতে পারে, এর জন্য বিরিয়ানি আমি খেয়েই নিয়েছি। তো একবারই খেয়েছি, কি করব বলো? আমি না ডায়েট করছি, কিন্তু আমার বর, আমার ছেলে, এরা তো খেতে ভালোবাসে, এদের জন্য তো করতেই হয়। তাই জন্য ভাবলাম আজকে আমিও একটু চিট করি, এই জন্য আমিও খেয়ে নিয়েছি। এই দেখো, ছেলে রেশনের চাল তুলে নিয়ে এসছে, সেটাকে ঢালা হয়নি, সেটাকে ঢালবো। এই দেখো, ঢেলে নিয়েছি। এবার চালটা না খুব সুন্দর দিয়েছে, বেশ পরিষ্কার ধপধপে করছে চালটা। আমরা আগে খেতাম এই চালটা, কিন্তু আমার বাচ্চাগুলো খায় বলে আমরা আর খাওয়া বন্ধ করে দিয়েছি। কেন, বেশি চাল তো পাই না, 10 কেজির মতো চাল পাই, তাও আমাকে 5 কেজি চাল আবার মাসের শেষে কিনতে হয়। রাস্তার বাচ্চাগুলোকে দিই, তারপর ঘরের যে বাচ্চাটা আছে তাকেও দিই। এর জন্য আমরা আর খেতে পারি না। নাহলে আগে আমরা খেতাম, পরিষ্কার চাল আসলে আমরা সেটাকে রান্না করে খেতাম, কিন্তু এখন আর খেতে পারি না, যেহেতু ওদের দিই। এদিকে বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে তারপরে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সেটা আমি এই কড়াইতেই রান্না করব, তাই জন্য এটা হাঁড়ির মধ্যে ঢেলে নেবো এই মাংসটা। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে লেগে যাবে। ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি অল্প করে। এখানে 2টো পেঁয়াজ রিফাইন তেলে ভাজা বসিয়েছি, সাদা তেলে ভালো করে ভাজা বসিয়ে তারপরে এটাকে নুন দিয়ে একটুখানি ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দেবো। তার আগে আদা রসুন সব দিয়ে দেবো। আর এখানে এই যে নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটাও দেবো, একটুখানি এটা কষে নিই, তারপরে দেবো।
রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপরে এখন দেবো এই যে ঢাকা দিয়ে নিলাম, ঢাকা দিয়ে নিয়ে এবার দেখলাম কষানো হয়ে গেছে। এখন মাংসটাও দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেটও হয়ে গেছে। এদিকে আমার ছেলে স্নান ফান হয়ে গেল, স্নান ফান করে নিলাম। আমি বললাম স্নানটা করে নে, নাহলে দেরি হয়ে যাবে। আমিও স্নান করব, জল চলে যায়, কত আর জল ভরে রাখবো, বেশি জল ভরে রাখাও যায় না। আমার বর এসে আবার স্নান করবে, ওর সকালের ডিউটি চলছে, এই জন্য কাজে বেরিয়ে গেছে সকাল সকাল উঠে। আর ও এসেও স্নান করবে, এর জন্য অনেক জল লাগে। এই জন্য বললাম তুই স্নানটা করে তারপর জলগুলো বাদবাকি জলগুলো ভর, তারপরে আমিও স্নানটা করে নেবো। আমারও রান্না হলে আমি স্নানটা করে নেবো। এখানে মাংসটাও কষছে আর এদিকে হচ্ছে বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই মশলাটার জন্যই না চিকেন মহারানিটা না খুব টেস্টি হয়। এই মশলাটা এত টেস্টি লাগে এই চিকেন মহারানিটা খেতে, এই মশলাটার জন্য। তোমরা একবার করে দেখো রেসিপিটা। আর আজকের চিকেন মহারানিটা তো মারাত্মক হয়েছিল, এত সুন্দর হয়েছিল চিকেন মহারানিটা যে কি বলবো। মানে অল্প তেলের মধ্যে দিয়ে করেছি, তারপরেও দেখো কত তেল বেরিয়ে গেছে আজকে মাংসটার থেকে। আর মাংসটা টেস্টিও হয়েছিল। আর এদিকে দেখো কাজু আর আমন বাদাম আছে না, সেটাকে গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে খোসা ছাড়িয়ে এটাকে বেটে নেবো। বেটে এই যে মাংসটা হয়ে এসছে প্রায় 50% হয়ে গেছে। এর জন্য এটার মধ্যে এই বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে ঢেকে দেবো। আর একটুখানি দুধ দিয়ে দিলাম, জলটা দিইনি, দুধই দিয়ে করি এটা দুধ দিয়ে করলেই বেশি টেস্ট হয়, জল দিয়ে করলে না বেশি টেস্ট হয় না। বিরিয়ানির জন্য দুধটা রেডি করছি, তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলেই যাতে বিরিয়ানিটা বসিয়ে দিতে পারি। বাইরে না মনে হয় কোনো কাজ হচ্ছে না, তো ঘ্যার 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 একটা আওয়াজ হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার কথাটা, কেননা আওয়াজগুলো কানে লাগছে। আর আর আওয়াজটাও বিচ্ছিরি মার্কা একটা আওয়াজ হচ্ছে, এর জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর কি করব। আর এইদিকে দেখো সব রেডি করে নিচ্ছে, এদিকে মাংসটাও লেগে যাচ্ছে, কেননা বাদাম দিয়েছিলাম তো, ওর জন্য মাংসটা একটু নেড়ে নিলাম। আর এইদিকে বাসনগুলো শুকিয়ে গেছে, নাহলে আবার বৃষ্টি হলে আবার ভিজে যাবে। এর জন্য বাসনগুলো তুলে র্যাকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো মাংসটা প্রায় হয়েই এসছে, একটুখানি গ্রেভি রাখবো, কেননা আমার বর আমার ছেলে না সব গ্রেভি খেতে ভালোবাসে। আর এর জন্য লাস্টে একটুখানি ওই ভাজা মশলাটা দেবো আর একটু কস্তুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। একটুখানি গ্রেভি না রাখলে তারা খেতে পারবে না, এর জন্য একটুখানি গ্রেভি তো রাখবো। আর কালারটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, মানে আমার এডিটিং করতে করতে আমারই মুখে জল চলে আসছে। দেখো কালারটা কি হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। মানে প্রতি সপ্তাহে মানে এই রেসিপিটা করলেও মানে ভালো লাগবে, এত সুন্দর টেস্টি একটা রেসিপি। যাই হোক চলো এবার গ্যাসটা বন্ধ করে এগুলো সব বেড়ে নিই। তার আগে দেখি বাইরে অনেক বাসন পড়েছে, সেগুলোকেও মেজে নেবো। মেজে নিয়ে এটা একটু রেস্টিং টাইমে থাক,
তারপরে এসে এটাকে বাড়বো। দেখো কত বাসন জমেছে, সকালবেলা এক চোট বাসন ধুলাম, এখন আবার এক চোট বাসন ধুতে হচ্ছে। ধুয়ে মনে পড়লো যে বাচ্চাগুলোর ভাত নেই, সেই বাচ্চাগুলোর ভাতই বসাতে এসেছি। এই যে দেখো, ভাতের জন্য বললাম না, ওদের জন্য চালও কিনতে হয় লাস্টের দিকে। এই যে চালটা কেনা, এটা হচ্ছে কেনা চাল, এর জন্য এটা কিছুটা রয়েছে, এটা দিয়ে দিই। আর আজকে তো চাল এনেছেই রেশন থেকে, সেটাও দিয়ে দেবো। এদের জন্য ভাতটা, চালটা ধুয়ে নেবো, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মাংসটাও বেড়ে নেবো, কেননা মাংসটা রয়েছে, নাহলে ভাতটা বসাতে পারবো না। এদিকে বিরিয়ানির ভাতটাও একদিকে হচ্ছে, আর এদিকে এই ভাতটাও বসিয়ে দেবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, চালে না অল্প অল্প পোকা ছিল, এর জন্য অনেকবার করে চালটা ধুইতে হয়েছে। এইদিকে ভাতটাও হয়ে গেছে, বিরিয়ানির ভাতটা, আর আমার ছেলে হচ্ছে জল ভরছে, দেখো বাইরে দিয়ে দেখা যাচ্ছে। এইদিকে দেখো আমি ভাতটা উপর দিয়ে নিচ্ছি, যেহেতু ভাতটা নাহলে গলে যাবে, এর জন্য ভাতটা উপর দিয়ে নিচ্ছি। এরকমভাবে ভাতটা আমি উপর দিই। আর এইদিকে দেখো ওদের ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসটাও বেড়ে নেবো। মাংসটা বাড়া হয়ে গেছে, এবার বিরিয়ানিটাও বসিয়ে নেবো। এর জন্য ভাতটা এই হাঁড়িটার মধ্যে ঢেলে নেবো। এই হাঁড়িটার মধ্যে মাংসটা ঢেলে রেখেছিলাম, যেহেতু কড়াইটা লাগবে, এর জন্য পাট করে আমি আর বিরিয়ানি করি না, আমি একবারে দিয়ে করে নিই। যদি কোনো লোকজন আসে তখন একটুখানি ভালো করে করি, ঘরোয়া তো, এর জন্য এরকমভাবেই করে নিই। আর এটা খেতে টেস্টও হয়, এমন না বাজে হয়, খেতেও খুব টেস্টি হয়। এবার এটার উপর দিয়ে ডিমগুলো দিয়ে সব মশলাপাতি দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো। মশলাগুলো সবই দিই, যেরকম নুন, তারপরে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, তারপরে মিঠা আতর, চিনি একটু দিই, দুধের মধ্যে যে ফুড কালারটা মেশানো থাকে সেটা দিয়ে, আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে সাজিয়ে তারপরে এটা ভাপে বসাই। আমি একটা চাটু পেতে তার উপরে এটাকে দিয়ে দিই। বেশ, এটার উপর দিয়ে একটু তাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে ক্লিপ দিয়ে দিই, ক্লিপ দিয়ে চারিদিকে আটকে দিই। আমি আর আটা দিয়ে দিলাম, কেননা আটা দিয়ে দিলে ঝামেলাও হয় খুলতে, আর আটাগুলো নষ্ট হয়, এর জন্য এরকমভাবেই হয়ে যায়। ঘিটা পরিমাণ মতো আমি কমই দেবো, কেননা ঝোলের মধ্যে অনেকটাই তেল ছিল, এর জন্য ঘিটা পরিমাণ মতো কমই দেবো। একটুখানি ঘি ছিল, সেটাই দিয়ে দিলাম। আর খেতেও না খুব টেস্টি হয়েছিল, বারবার বলছি কেন, কেননা টেস্টিই হয়েছিল, এর জন্যই বারবার তোমাদেরকে খালি বলছি। যাই হোক, চলো
এটাকে ভালো করে আটকে নিয়ে তারপরে আমি ঘর ফর মুছে তারপর স্নান করতে যাব। এসে গরম গরম বিরিয়ানিটা খেতে হবে, কেননা ছেলে আর আমি খেয়ে নেবো, আর আমার বর আসলে তারপরে তাকে খেতে দেবো। তাই চলো এটাকে রেডি করে বসিয়ে দিয়ে ঘর ফর মুছে তারপর স্নান করতে যাই। স্নান ফান করে এসে আবার দেখা হবে। স্নান ফান করে চলে এসেছি, খেতেও বসে গেছি। আমি তো এক গাদা স্যালাড নিয়েছি, গাজরটা ছিল না এই জন্য গাজরটা নিইনি, শসা একটা গোটা, পেঁয়াজ এগুলো নিয়েছি। ছেলেও খেতে বসে গেছে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি। বিরিয়ানিটাও যেরকম টেস্টি হয়েছিলো আর এটাও সেরকম টেস্টি হয়েছিলো, মনে হচ্ছে দুবেলাই খাই। যাই হোক চলো খাই। আর বিকালবেলাও মা আসবে, মার জন্যও করেছি। মা আসলে মাকে খাইয়েই পাঠাই বিকালবেলা, এর জন্য মার জন্যও করে রেখেছি। মাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। দেখো মাংসটা কত সফট হয়েছে, এটা লেগ পিস তারপরেও এত সফট হয়েছে। লাস্টে আমি বলতে বাধ্য হলাম, কেননা মাংসটা এত সফট হয়েছে যে কি বলবো। তাই চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।